আজকের প্রথম খবরটা হলো ৮ ঘন্টা দেরিতে পরীক্ষা, সাসপেন্ড প্রধান শিক্ষক। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক প্রধান শিক্ষককে সাসপেন্ড করলেন মাধ্যমিক সঞ্চালক। ৮ ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হওয়ায় তামুলপুর জেলার গুরেশ্বরের গাছিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্র আধা ঘন্টা দেরিতে পরীক্ষা কেন্দ্রে আনা হয়। এতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে। প্রশ্নপত্রে আধ ঘন্টা দেরি হওয়ায় পরীক্ষার সময় বাড়ানোর দাবিও জানান তারা। ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে অবহেলার জন্য প্রধান শিক্ষক আশুক চৌধুরীকে বরখাস্ত করেন মাধ্যমিক শিক্ষা বিভাগের অধিকর্তা মমতা হুজাই। আজকের পরবর্তী খবরটি হলো গুঙ্গুরে যুবক খুনের ঘটনার অভিযুক্ত রকি দেবের ফাঁসির দাবিতে বিক্ষোভ। শিলচর গঙ্গুর এলাকার বাসিন্দা দেবাশিস দেব অর্থাৎ পিঙ্কু দেবের অভিযুক্ত রকি দেবকে ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয় জনগণ। শনিবার গুঙ্গুর এলাকার জনগণ মেডিকেল পয়েন্ট থেকে ভেটেনারি কালী মন্দির পর্যন্ত বিক্ষোভ মিছিল করে এ খুনের ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত রকির ফাঁসির দাবি তুলেন। বিক্ষোভকারীরা জানান, পিঙ্কু দেব পেশায় অটো চালক ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এই ঘটনার পর তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তার 2 মেয়ে এবং স্ত্রী বর্তমানে অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের এই অবস্থা দেখে পুরো গুঙ্গুর এলাকার জনগণ একত্রিত হয়ে পিঙ্কু দেবের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রশাসন সহ স্থানীয় বিধায়ক মন্ত্রীর কাছে তাদের দাবি যে পিঙ্কুর পরিবারের যে কোনো একজন সরকারি চাকরি প্রদান সহ অভিযুক্ত রকি দেবকে ফাঁসির সাজা দেওয়ার জন্য অনুরোধ রাখেন। উল্লেখ্য, গত 9 ফেব্রুয়ারি সকালে পিঙ্কু গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী রকি দেব, যার বয়স ছিল 38, আচমকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত পিঙ্কুবাবুকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে। বৃহস্পতিবার সকালে পিঙ্কুবাবুর মৃত্যু ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে ভুবন মেলা নিয়ে প্রস্তুতি সভা, জনসুরক্ষায় জোর মন্ত্রী কৌশিক রায়ের। আসন্ন ভুবন মেলা 2025কে সাফল্যমণ্ডিত ও নিরাপদ করে তোলার লক্ষ্যে শনিবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়। তিনি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান। মন্ত্রী কৌশিক রায় ভুবন মেলার ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বলেন, প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম এই মেলায় হয়। সেই কথা মাথায় রেখে সমস্ত পরিষেবা যথাযথভাবে প্রস্তুত রাখতে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেন। বিশেষ করে রাস্তাঘাট, স্যানিটেশন, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেন। আজকের পরবর্তী খবরটি হলো দ্বিতীয় দফায় 119 জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। দুদিনের আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক ইস্যুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝেই এবার দ্বিতীয় দফায় বেআইনি অভিবাসীদের ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা। জানা গিয়েছে 119 জনকে নিয়ে শনিবার রাতে একটি বিমান নামে অমৃতসরে। তাদের অর্ধেকের বেশি পাঞ্জাবের। তবে ওই অভিবাসীদের মার্কিন বিমানে ফেরত পাঠানো হবে না ভারত সরকারের তরফে বিমানের ব্যবস্থা করা হয়েছে, তা আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হয়ে অবৈধ অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে আমেরিকার একটি সামরিক বিমান C-17 করে প্রথম দফায় 104 জন ভারতীয়কে ফেরানো হয়েছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের। তবে সেই সময় অভিযোগ উঠেছিল তাদের পায়ে শিকল বেঁধে ও হাতকড়া পরিয়ে বিমান করে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল কেন্দ্রকে। জানা গিয়েছে অভিবাসীদের নিয়ে আরও একটি বিমান 16 ফেব্রুয়ারি আসার কথা রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো পূর্ব কানিশাইলের অর্থ ও শ্রমের রাস্তা সংস্কারে এলাকাবাসী। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পূর্ব কানিশাইল গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পুনর্সংস্কার কাজ শুরু করেন এলাকাবাসী। সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। সামান্য বৃষ্টিতেই হাঁটু জল কাদা পানিতে ডুবে যায়
যায় পথঘাট। এই দুর্ভোগের শিকার হচ্ছেন বৃদ্ধ, তরুণ, শিক্ষার্থী সহ শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, শ্রীভূমি করিমগঞ্জ জেলা সদরের সীমানায় থাকা একমাত্র সংযোগ সড়ক PHC 2 622 নং বানুয়া চাঁদপুর এলপি স্কুলের রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ধুঁকছে। বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। রাস্তার বেহাল দশা নিয়ে বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও মেলে কেবল আশ্বাস, বাস্তবে কিছুই হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই রাস্তা সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে অস্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। তাদের এই উদ্যোগ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। আজকের পরবর্তী খবরটি হলো 4 চাকা বাহনের সঙ্গে মুখোমুখি বাইকের, নিহত 1 জন, আহত 2 জন। গ্র্যান্ড বিটার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন 1 জন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চুরাইবাড়ি থানার খাদিমপাড়া সংলগ্ন 8 নং অসম আগরতলা জাতীয় সড়কে। জানা গেছে শুক্রবার রাতে TR05F 7366 নম্বরে আপাচি বাইকে চেপে 2 যুবক খাদিমপাড়া সংলগ্ন এলাকার একটি ক্রাশার থেকে চুরাইবাড়ির দিকে আসছিল। উল্টো দিক থেকে আসা TR05F 0768 নম্বরের গ্র্যান্ড বিটার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়েন। ভয়াবহ সংঘর্ষে বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একইভাবে বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন প্রেমতলা দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বাইক চালক ও আরোহীকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। মৃত যুবকের নাম জয়নাল উদ্দিন, যার বয়স ছিল 18, বাড়ি চুরাইবাড়ি থানা অধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে। সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত যুবকের নাম তাজউদ্দিন, যার বয়স ছিল 18, বাড়ি বাগন গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে। আজকের পরবর্তী খবরটি হলো 369 জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে শনিবার আরও 369 জন কারাবন্দীকে মুক্তি দিল ইসরায়েলের সরকার। বিনিময়ে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দীদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্তাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে 333 জনই গাজার বাসিন্দা। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছিল তাদের। বাকি 36 জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। আজকের পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা, মৃত্যু 10 জনের। প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছত্তিশগড়ের 10 জন তীর্থযাত্রী। প্রয়াগরাজ মির্জাপুর এক্সপ্রেসওয়ের উপর ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে। পুলিশ জানিয়েছে, বোলেরো গাড়ি নিয়ে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে 10 জনের। আরও 19 জনের আহত হওয়ার খবর মিলেছে। ঘটনায় এক প্রকার দুমড়ে মুচড়ে গিয়েছে বোলেরো গাড়িটি। গাড়ির যাত্রীদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীরা ছত্তিশগড়ের কুরবা জেলার বাসিন্দা ছিলেন। তারা প্রয়াগরাজের মহাকুম্ভে পবিত্র স্নান করতে যাচ্ছিলেন। অন্যদিকে বাসটিতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার তীর্থযাত্রীরা ছিলেন বলে জানা গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো অপারেশন ডেভিল হান্ট, সারা দেশে গ্রেফতার 3924 জন। বাংলাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 7 দিনে গ্রেফতার করা হয়েছে 3924 জনকে। গত শনিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত 7 দিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দফতর জানায়, গত একদিনে গ্রেফতার করা হয়েছে 509 জনকে। এছাড়া ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেফতার করা হয়েছে 1457 জনকে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের
লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। শনিবার জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।